আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে ৩রা মার্চ মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত খারাপ একটি দিন গেল অনেকের কাছে। তা আসলে আজকে ২০৮ পয়েন্টেরও বেশি মাইনাস হয়েছে। আসলে যখন মার্কেট ভালো থাকে তখন আসলে সবাই কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমি দেখি তো, যখন মার্কেট ভালো থাকে কোনটা কিনবো মেসেজ দিয়ে পাগল করে ফেলে। কিন্তু এই মার্কেট পড়লে সবাই যে গর্তে লুকায়, তখন আর কেউ মেসেজ দেয় না যে ভাই কোনটা কিনবো, কি করব। এই জন্য আমি সবসময় বলি, সবাই যখন কান্নাকাটি করে তখন বাই করতে হয়, আর সবাই যখন বাই করার জন্য পাগল হয়ে যায় তখন সেল করতে হয়। মার্কেটে ইটার রুলস। এবং যারা আমার গ্রুপে আছেন আপনারা জানেন যে আমরা যে স্টকটি কালেক্ট করছি, এ ক্যাটাগরি স্টক একদম লোয়ার লতি কালেক্ট করছি। ইনশাল্লাহ মার্কেট ভালো হলে একটা দুর্দান্ত রেস আমরা দেখবো ইনশাল্লাহ। তা যারা এখনো জয়েন হননি চাইলে জয়েন হতে পারেন। 01929022917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। আমাদের মার্চের ফি 1100 টাকা। এবং আমরা মান্থলি একটা বা দুইটা স্টক বাই করি, যেটা 100% শিওর শর্ট, একদম লোয়ার লোতে কালেক্ট করার চেষ্টা করি। এবং এছাড়া আমাদের সূচকের অ্যানালাইসিস থাকে বা বিভিন্ন স্টকের 60% 70% হিসাবে কিন্তু আমাদের কিছু অ্যানালাইসিস থাকে বিভিন্ন স্টকের। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। মার্কেটটা কেন পড়লো, অনেকেরই কোশ্চেন, মার্কেটে এত পড়লো কেন, 200 পয়েন্ট কেন কারেকশন হলো, এইটার একদম পাই টু পাই এক্সপ্লেন করব। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। প্রথম যে পয়েন্টে আসি, আমাদের মার্কেটে যে প্রাণ ট্রেড ভ্যালু। আমি সবসময় প্রথমেই যে কথাটা বলে থাকি, ট্রেড ভ্যালু 885 কোটি টাকা, এটা মাথায় রাখতে হবে। 885 কোটি টাকা। দেখেন গতকাল 779 কোটি টাকা, 72 পয়েন্টের বেশি আপ। এর আগেও কিন্তু 85 পয়েন্ট বেড়েছিল, 85 পয়েন্ট। 23শে ফেব্রুয়ারি লেনদেন 718 কোটি টাকা, আর আজকে লেনদেন কত, 885 কোটি টাকা। সেখানে সূচক 208 পয়েন্ট নাই। আমাদের মার্কেটটা কিন্তু এখন একটা সেন্টিমেন্টাল মানে যুদ্ধ চলছে, সেন্টিমেন্টাল ওয়ার। আমি যেটা বলবো, রাশেদ মাকসুদের আমল শেষের দিকেই কিন্তু একটা সেন্টিমেন্টাল ওয়ার চলছে। স্মার্ট মানি বা আমরা যাকে মামা বলি, যাই হোক বলি না কেন, তারা কিন্তু এই সেন্টিমেন্টাল ওয়েট দিয়েই কাবু করে দিচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। প্রথম কথা বলি, আজকে মার্কেট পড়লো কেন। প্রথম কথা আসি, প্রথম কথা হচ্ছে এই ব্রিটিশ আমেরিকান টোবাকো। অনেকগুলো পয়েন্ট আছে, আমি বলবো এক এক করে সব বলবো। এই ব্রিটিশ আমেরিকান টোবাকো, আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন একটু দেখেন, আমার প্রিভিয়াস যত ভিডিও আছে আমি বলছি এই ব্রিটিশ আমেরিকান টোবাকো 150 টাকায় আসবে, 150 টাকা, 150। যারা আমার 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 ভিডিও রেগুলার দেখেন তারা এক বাক্যে হ্যাঁ বলবেন যে হ্যাঁ আপনি বলেছেন এই ব্রিটিশ আমেরিকান টোবাকো 150 টাকায় আসবে। অনেকে বিশ্বাসই করেনি। আপনি বলার পরে 280 টাকা গেছে, 290 টাকা গেছে। কিন্তু দেখেন, আমি এটার ফিউচার, মানে একটা স্টককে দেখতে গেলে তাকে অনেক অ্যাঙ্গেল অ্যানালাইসিস করতে হয়, তার প্রোডাকশন ক্যাপাসিটি, তার রিসেন্ট বিজনেস মুভমেন্ট, সব কিছু অ্যানালাইসিস করতে হয়। দেখেন সেই আমার কথা সত্য হতে যাচ্ছে কিনা দেখেন। আজকে পতনের মূল কেন আপনি বলতে পারেন, কেন এক ব্রিটিশ আমেরিকান কি করেছে। দেখেন ওর মার্কেট ক্যাপিটাল 13,000 কোটি টাকা। মার্কেট ক্যাপিটাল কি জিনিস, অনেকে হয়তো কোশ্চেন করেন মার্কেট ক্যাপিটাল কি। আপনি একটা শেয়ারের দাম, টোটাল যে যতগুলো তার শেয়ার আছে 54 লক্ষ শেয়ার, এই 54 লক্ষ শেয়ারকে 242.30 দিয়ে গুণ করলে যা পাবেন তাই হলো মার্কেট ক্যাপিটাল। মানে এই কোম্পানিটা এখন যদি পুরো এই 242 টাকা 30 পয়সা বিক্রি হয়ে যায়, তাহলে যেই অ্যামাউন্ট টাকা লাগবে সেটা হলো 13,084,20 লাখ টাকা। তো এত বড় একটা হেভিওয়েট কোম্পানি যখন কারেকশন হয়, এবং এটা কি ডিভিডেন্ড দিচ্ছে, আমার তো মাথায় আসে না। তাদের আর্নিং হয়েছে 10 টাকা, তারা দিল 3 টাকা। এটা হইলো যেখানে আগে কত কত ভালো ডিভিডেন্ড দিত, আগে 30 টাকা দিয়েছে, 10 টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে শেয়ার প্রতি। এখন দিল 3 টাকা, 3% 30% ক্যাশ মানে 3 টাকা শেয়ার প্রতি। এটা হইল কিছু। এই জন্য দেখেন, যখনই এই ধরনের একটা বড় পতন হবে তখন আমাদের আর ডেইলি চার্ট কাজ করবে না বন্ধুরা। তখন আমাদের কি চার্ট করতে হবে, তখন আমাদের উইকলি চার্ট এবং মান্থলি চার্টে চলে যেতে হবে বন্ধুরা। এখন উইকলি চার্টে দেখবো আমরা কি সাপোর্ট লাইনের কাছাকাছি আসছি না সাপোর্টে আছি। দেখেন এই যে সাপোর্টে আছি, তার মানে উইকলি চার্ট টিকবে না বন্ধুরা। আমরা চলে যাব মান্থলি চার্টে।
দেখেন বন্ধুরা, মান্থলি চার্টে এটার অবস্থা কি ভয়াবহ, ধস কি ভয়ঙ্কর। এইটা কোত্থেকে পড়ছে, কোত্থেকে পড়ছে, এটা গন্তব্য কোথায়? তার মানে এই যে এখানে মান্থলি চার্টে যে এটা ফাইনাল পতন শুরু হলো, ফাইনাল পতন শুরু হলো, এই যতটুকু ক্যান্ডেল পড়ছে ঠিক অতটুকু ক্যান্ডেল আমরা যদি আবার কাউন্ট করি, এই আরো অতটুকু আশা করছি। তার মানে 200 টাকার নিচে কিন্তু ওর যায়নি বন্ধুরা। সবাই দূরে থাকবেন, যতই একটা ফলিং নাইফকে ধরতে যাবেন না, একটা ফলিং নাইফকে কখনোই ধরতে যাবেন না, যে কই পড়বে 100 তালা থেকে কি 50 তালায় এসে থামবে নাকি 10 তালায় এসে থামবে না গ্রাউন্ডিং করবে, আমি তো গ্রাউন্ডিং জানি না। এটাকে ধরা যাবে না বন্ধুরা। মার্কেট যদি অনেক ভালো হয় কখনো, তখন হয়তো দেখা যাবে ইউটার্ন নিতে পারে পড়ে পড়ে। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ। এই যে ব্যাট বিসির ফ্রি হিট ছিল আজকে, ফ্রি হিট, যত খুশি পড়তে পারবে সে। এইবার আসি 2 নম্বর কারণ। ব্যাট বিসি দেখা থেকে আরো হেভিট কোম্পানি রবি যেহেতু ডিভিডেন্ড দিয়েছে, ডিক্লেয়ার করেছে, রবির একটা কারেকশন, একটা হেভিট কোম্পানি প্রায় 49 কোটি শেয়ার, রবির পাবলিক হোল্ডিং, মাথা নষ্ট। এরপর ব্র্যাক ব্যাংক অনেক বেড়েছিল, অনেক বেড়েছিল, প্রায় 100 টাকা যাওয়ার কথা ছিল, মার্কেটের কন্ডিশনে 79 টাকা চলে এসেছে ব্র্যাক ব্যাংক। এবং স্কোয়ার ফার্মা 230 টাকা গিয়েছিল, স্কোয়ার ফার্মা কত থেকে গিয়েছিল? 198 টাকা থেকে গিয়েছিল। তাকে পড়তে হবে ইসলামী ব্যাংক। আমার গ্রুপে বলেছি বন্ধুরা, ইসলামী ব্যাংক 32 টাকা আসবে, ওয়েট করো ওয়েট করো, 32 টাকা। কারণ এটার যে ক্যান্ডেলটা দিয়েছে, এটার যে 54 টাকা লেভেলের যে ক্যান্ডেলটা, যে খুবই বাজে ক্যান্ডেল, একটা ফিডিং ক্যান্ডেল, একটা ফিডিং ক্যান্ডেল। এরপর বিএক্স ফার্মা ডিভিডেন্ড দিচ্ছে না বন্ধুরা, বিএক্স ফার্মা ও এত ভালো ওষুধ কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না, কি করবে, পড়তেই হবে ওকে। ওয়ার্ল্ড হেভিওয়েট কোম্পানিগুলো বিগ কারেকশন হয়েছে, বিগ কারেকশন। শুধু তাই না, যদি আমরা আজকে দেখি যে ব্যাংক সেক্টরে ধুমাধুম, সিটি ব্যাংক দেখেন 5% পর মাইনাস, হেভিওয়েট কোম্পানি কতগুলো মাইনাস, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ধুমায়, ব্যাংক এসে ধুমায় পড়েছে, রবি, হেভিওয়েট কোম্পানি, ব্যাট বিসি, খান ব্রাদার্স। বন্ধুরা আমি আপনাদেরকে এখনো বলি, খান ব্রাদার কখনো যায় না, 8 টাকা শেয়ার 8 টাকায় আসতে দেন বন্ধুরা। এইটা দিয়ে কিন্তু বিচ হ্যাচারি, এই বিচি হ্যাচারির মতো একদিন ডিভিডেন্ড দিবে না, দেখবেন ডিভিডেন্ড দিচ্ছে না, এই এইলের মতো ডিভিডেন্ড দিবে না হুট করে। এই আপনার একটা শেয়ার আছেন 188 টাকা গিয়েছিল, আপনার মনে পড়ে? ফার্মাসিউটিক্যাল সেক্টরের, কার কার মনে আছে? যেই শেয়ারটা কিন্তু এখন 13-14 টাকা অবস্থান করছে। যে এইরকম শেয়ার, এইগুলো কিন্তু আপনার হুট করে ডিভিডেন্ড দেওয়া বন্ধ করে দিয়েই এই শেয়ার কিন্তু ফল হওয়া শুরু করে, এবং কিন্তু ভয়াবহ পতন হয় বন্ধুরা, ভয়াবহ পতন হয়, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তা আপনাদেরকে মনে আছে কিন্তু অনেক শেয়ার কিন্তু এই অবস্থা। তা যাই হোক, আমরা এখন চলে যাব 1 নম্বর পতন। 2 নম্বর পতনের কারণ, 2 নম্বর, নাম্বার টু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় চলে গেছে যে রাশেদ মাকসুদের চলে যাচ্ছেন, নতুন কমিশন আসছে। আসলে আমি বলেছিলাম যে যতক্ষণ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই জায়গাটায় রাশেদ মাকসুদের ছবিটা থাকবে, ততক্ষণ কিছু বলা যাবে না, এবং ততক্ষণ পর্যন্ত আমরা 100% শিওর নয়। সেই রাশেদ মাকসুদ সাহেব আজকে প্রেস বিজ্ঞপ্তি করেছেন, বিএসসি চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে 1001তম কমিশন সভা 3/3/2026 তারিখে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এই যে রাশেদ মাকসুদ সাহেব যে সভা করেছেন, এটা অনেকে হতাশ, যে সবাই পদত্যাগ করছে, রাশেদ মাকসুদ সাহেব চেঞ্জ হচ্ছে না, ফেসবুকে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে এইটা নিয়ে। তবে আমি বলবো, যে যাই বলুক, রাশেদ মাকসুদ সাহেব হয়তো আপনাদের বিনিয়োগকারীদের আস্থা আনতে পারেননি, তবে একটা কাজ উনি ভালো করেছেন, একটা কাজ যেটা আমি তার প্রশংসা করি। সেটা কি? আমাদের প্রতি বছর যে বিও চার্জ 500 টাকা ছিল, সেটাকে উনি 150 টাকায় কমিয়েছে। প্রথমে বলেছিল কোনো টাকাই লাগবে না, পরে সিডিবি এর ওনার সাথে আলোচনা করে 150 টাকায় নিয়ে এসেছেন। এই কাজটুকু উনি ভালো করেছেন, যেটা ভালো সেটা বলতেই হবে। কিন্তু বিনিয়োগকারীদের আস্থা আনতে পারেননি কেন? এই যে হুটহাট জরিমানা, সেটাই মন থেকে, সবার মন থেকে উঠে গেছেন উনি। আর উনি, সবাই দেখতেছে যে নতুন অর্থমন্ত্রী আসছে, কিন্তু উনাকে সরানো হচ্ছে না, এই বিষয়টা কিন্তু আসলে একটা ক্ষোভের তৈরি হয়েছে। তাই আমি বিএনপির প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সকলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য, দ্রুত বিনিয়োগকারীদের মনের আস্থা, অবস্থানকে পরিবর্তন এবং তাদের স্বস্তি দেওয়ার জন্য, যেই একটা পতনের একটা মূল কারণ, একটা ক্ষোভের কারণও কিন্তু এটা রয়েছে। তাই এটা আশা করি ইনশাল্লাহ এটা বেশি দিন থাকবে না, নতুন কমিশন এবং নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রধান আসবেন, আমরা আশাবাদ ইনশাল্লাহ। যাই হোক, এইটা হচ্ছে একটা বড় কারণ। এরপরে 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে বৈশ্বিক কারণ। বৈশ্বিক কারণ কি?
এইটা এটা আসলে অত অত গুরুত্বপূর্ণ না, তারপর গুরুত্বপূর্ণ কেন, তেলের দামের সাথে সবকিছু ইনক্লুড, যেহেতু হরমুজ প্রণালী বন্ধের সংখ্যায় বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড লাভ, এইটা কিন্তু একটা কারণ। এটা 3 নম্বর কারণ, তেলের ব্যারেল $73 থেকে $79 হয়ে গিয়েছে। তাই ইম্প্যাক্ট এখনো বাংলাদেশে আসেনি, বাংলাদেশ যখন তেল ক্রয় করতে যাবে বা তখন কিন্তু ইম্প্যাক্টটা পড়তে পারে। তবে এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজ কি, চীন কিন্তু ইরানকে অনুরোধ করেছে, রিকোয়েস্ট করেছে যে যেহেতু চীনের সকল ফ্যাক্টরিগুলো তেল দিয়ে চলে, ইরানকে রিকোয়েস্ট করেছে হরমুজ প্রণালীটা আপাতত খুলে দেওয়ার জন্য, যাতে তেলটা সরবরাহ এই চীনের এই এশিয়া মহাদেশের জন্য তেলের সরবরাহটা ঠিক থাকে। সেই হিসাবে পজিটিভ পয়েন্ট, আমরা আশা করি ইরান চীনের কথা শুনবে এবং এটা খুলে দিবে, হয়তো হামলাটা চলবে। তা যাই হোক, এটা অত গুরুত্বপূর্ণ না। তবে বড় দুইটা কারণ যেটা বলেছি, যেটা এখন আমরা অ্যানালাইসিস করব, আমাদের এই ডিএসসি এক্স কোন দিকে, এত বড় একটা ক্যান্ডেল হলো, একদম ফুল বিয়ারিশ ক্যান্ডেল, ফুল বিয়ারিশ মারুবুজু, এই যে মারুবুজু ক্যান্ডেল হয়েছে, বিয়ারিশ মারুবুজু, এই মারুবুজু ক্যান্ডেলের অবস্থান এবং এটা কত দূর কি হতে পারে। প্রথমে যেটা বলতে চাই, আমি কিন্তু দেখেন 1 মার্চের দিকে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে মার্কেটটা কিন্তু কালকে ভালো হতে পারে, এরপর আবার একটু পড়বে, মনে আছে কিনা আপনাদের? কিন্তু তাই কিন্তু হলো। 1 মার্চের দিকে আপনার ভিডিওটা ওপেন করে দেখেন, তাই কিন্তু বলেছিলাম মার্কেট একটু ভালো হবে, আবার পড়ার পসিবিলিটি রয়েছে। তা যেহেতু ডিএসিএক্স ডেইলি ক্যান্ডেলে ইউজ কারেকশন, আমাদের ডেইলি চার্ট আর কাজ করবে না বন্ধুরা, যেহেতু একটা বড় বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, আমরা চলে যাব উইকলি। আমরা উইকলি চার্টে সাপোর্ট খুঁজবো, একটা বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর নিয়ে আসলাম। এখন কি হতে পারে, বলিঞ্জার ব্যান্ডের এই মিডিল ব্যান্ড সে একটু উপরে উঠবে, এদিকে একটু কারেকশন হবে, সে একটু উপরে উঠবে, এদিকে একটু উপর থেকে পড়বে, দুটো মিলে এখানে কারেকশন লেভেল কোথায় পড়বে, আমরা এই পয়েন্টে 5200, আপাতত 5200 একটা সাপোর্ট ধরতে পারি, এবং ফাইনাল সাপোর্ট 5100। তবে 100 না, আমরা এই মুহূর্তে সূচকের সাপোর্ট উইকলি চার্টে 5200-কে ধরতে পারি, এবং আশা করছি মার্কেট যদিও সাইডওয়েজ মুভমেন্টে যায়, যেহেতু হেভিওয়েট ট্রেড ভ্যালু পার্টি এখানে শেয়ার কালেকশন করবে, সেই ধরনের বড় পতন কিন্তু হওয়ার পসিবল, এটা কিন্তু একটা সাইডওয়েজ, এইখান থেকে 5200 থেকে আবার ব্যাক করে আবার উঠবে, এইভাবে একটা সাইডওয়েজ মুভমেন্ট করার পসিবিলিটি রয়েছে। এবং রাশেদ মাকসুদের কমিশন চেঞ্জ হওয়ার পরে কিন্তু মার্কেট একটা বুলিশ রান দিবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ মার্কেট, কারণ সেদিকে কিন্তু সবাই তাকিয়েছে। আর স্মার্ট পার্টি ফুল অ্যাক্টিভ, ইউজ ট্রেড ভ্যালু, টেনশনের কোনো কারণ নেই। আর আমরা গতকাল একটি স্টক নিয়ে কথা বলেছিলাম বন্ধুরা, আপনাদের কাছে মনে আছে হয়তো, কুইন সাউথ, দক্ষিণের রানী কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড, এবং এটা নিয়ে আমরা বলেছি এই যে ধরনের বিগ পতন, সেখানে দেখেন কুইন সাউথ টেক্সটাইল কিন্তু 40 লাখের উপর ভলিউম হয়েছে বন্ধুরা। এবং এইটা কিন্তু একটা দারুণভাবে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে 12.5 টাকার যে রেজিস্ট্যান্স লেভেল, সেটা কিন্তু দারুণভাবে ব্রেকআউট করার চেষ্টা করছে, সে কিন্তু চেষ্টায় আছে, বারবার চেষ্টা করছে, হিট করছে, এটা কিন্তু খুব ভালো পজিশন বন্ধুরা, এটা কিন্তু আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত ব্রেকআউট করবে। এবং কুইন সাউথ টেক্সটাইল কিন্তু ছোট টেক্সটাইলে যতগুলো টেক্সটাইল আছে, কুইন সাউথ টেক্সটাইল কিন্তু চমৎকার একটা প্রাইস দিয়ে আছে, 12 টাকার আশেপাশে রয়েছে, এবং এইটা 40 লাখ ভলিউম, হেভিওয়েট একটা ভলিউম। এইটার ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করা কমপ্লিট হয়েছে 1 February। The company has informed that it has disbursed the cash dividend for the year end 30/2025 to the respective shareholders। এবং শুধু তাই না, এটা যে ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, এটা রিজার্ভ রয়েছে। শুধু তাই না, কুইন সাউথ টেক্সটাইল কিন্তু একটা চমৎকার টেক্সটাইল কোম্পানি, যাদের ফ্যাক্টরি এরিয়া হচ্ছে 24,230 স্কোয়ার ফিট, 24,230 স্কোয়ার ফিট, এবং টোটাল এমপি রয়েছে 865 জন। তারা মান্থলি ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি 36 লাখ এলবিএস, 36 লাখ। শুধু তাই না, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর একজন পোশাক ব্যবসায়ী বন্ধুরা, এবং তার ইম্প্যাক্ট দেখেন, তিনি আজকে কি বলেছেন, অর্থসূচকের আজকের নিউজ, যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা বাংলাদেশ ব্যাংকের। এই যে অত্যন্ত চমৎকার একটা গভর্নর আসছে বাংলাদেশ ব্যাংকে বন্ধুরা, দেখেন অলরেডি কিন্তু সে গার্মেন্টস সেক্টরে ইম্প্যাক্ট পড়া শুরু করেছে, যে বিশেষ ঋণ সুবিধা তিনি দিচ্ছেন, এবং তিনি বলেছেন যে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চাপে রপ্তানি খাতে টানপোড়েনের প্রেক্ষাপটে শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এটা খুবই
খুবই পজিটিভ গার্মেন্টস এর জন্য। এবং যে কুইন সাউথ টেক্সটাইল এটা কিন্তু একটা চায়না কোম্পানি, যেটার ওয়াং কং চুং চেয়ারম্যান এবং অং জেমি কং চেন ম্যানেজিং ডিরেক্টর এমডি, এবং ডিরেক্টর পদে মিস্টার ট্যাং ওয়াং কোয়াং, যেটাই হোক, মিস লি হুং চুং ডিরেক্টর পদে। একটা চায়না কোম্পানি, এবং চায়নারা কিন্তু একদম অ্যাকুরেটলি কাজ করে আপনারা জানেন। এই জন্য কুইন সাউথ টেক্সটাইলটা যে প্রাইসিং, এই 10, 11, 12 টাকার ভিতরে, 12 টাকার ভিতরে যে প্রাইসিংটা, এবং এটা কিন্তু একটু রিটেস্টে বাই দিলে বন্ধুরা দারুণ হবে আমি মনে করি। আমি আশাবাদী এই 11-12 টাকার ভিতরে যতগুলো টেক্সটাইল আছে কুইন সাউথের ছাড়া আমি আর ভালো, ইপিএস ভালো, ন্যাপ ভালো, বিদেশি ভালো, সবকিছু ভালো বিদেশি কোম্পানি আমি আর দেখছি না বন্ধুরা। তা যাই হোক, এটা কিন্তু আজকের মার্কেটে চমৎকার পারফরমেন্স করেছে আপনারা জানেন। এবং এই কুইন সাউথ টেক্সটাইল কিন্তু দারুণ প্রাণবন্ত। আপনারা জানেন এই স্টকটা কিন্তু অনেক উপরে ছিল। আমরা যদি কুইন সাউথের হিস্টোরি দেখি, আপনারা হয়তো দেখবেন এই কুইন সাউথ টেক্সটাইলটা 2018 সালে এটা একটা লং কারেকশন, সেই 65 টাকা থেকে কুইন সাউথ বন্ধুরা পড়তে এই 11-12 টাকাতে একটা অ্যাকুমুলেশন জোনে রয়েছে। মার্কেটে 800 কোটি টাকা লেনদেন, যখনই 1000, 1200, 1500, এটা কিন্তু একটা বুম করার পসিবিলিটি রয়েছে। এবং এটা ফ্লোর কিন্তু 23 টাকা বন্ধুরা। এই কুইন সাউথ আমি মনে করি এই যে 11-12 টাকা লেভেলটা একটু জাস্টিফাই করেন। 11-12 টাকা ভালো টেক্সটাইল কি আছে, এই যে, এবং একটা সুন্দর রেঞ্জে একটা প্রাইস অ্যাকোমোডেশন জোনে কিনতে হয় আমাদের শেয়ারকে, সবসময় অ্যাকোমোডেশন জোনে শেয়ার কিনতে হয়, এটা হচ্ছে নিয়ম। 12 টাকার লেভেলটা 1160, 70, 1180, 12, এই জোনটা চমৎকার জোন আমি মনে করি। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। মার্কেট ঘুরে দাঁড়াবে, মার্কেটের টেনশনের কোনো কারণ নেই। হুট করে মার্কেটটা পড়েছে এবং মার্কেটটা কিন্তু ঘুরে দাঁড়াবে বন্ধুরা, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এটা যে বড় ক্যান্ডেল, একটা ফুল বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল হয়েছে, এটা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। এরকম ক্যান্ডেল হবেই হয়তো দু একদিনের মধ্যে। একটা স্পিনিং টপ বা ডজি ক্যান্ডেল আমরা আশা করছি, বা একটা মর্নিং স্টার আশা করছি বন্ধুরা। টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।